ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম আওলা ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। হে নবী, আপনি যার নামাজ পড়ালেন জানাজার, জানাজা মানে হলো ক্ষমা প্রার্থনা করা, জানাজা মানে হলো মাইয়িতের জন্য দোয়া করা, জানাজা মানে হলো মৃত ব্যক্তিদের জন্য জীবিত ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া চাইলেন, আপনার নিজের কাফনটা খুলে তার জন্য আপনি কাফনের ব্যবস্থা করে দিলেন। আপনার পবিত্র জুব্বা মোবারক, যে জুব্বা মোবারকটা গোটা পৃথিবী যদি কয়েক কোটি বার বিক্রি করে দেওয়া হয়, আর কোন ব্যক্তির কাছে যদি বিশ্ব নবীর জুব্বা মোবারক দেওয়া হয়, পৃথিবীর ধনী মুসলমান পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়েও আল্লাহর নবীর জুব্বা কিনে নিতে পারে। জিকিরের দ্বিতীয় অর্থ হলো উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। আচ্ছা, কেটে কেটে বলছি, অসুবিধা হচ্ছে না তো? সুরের জায়গায় সুর হবে, অসুবিধা নেই। আসলে আমরা সুরটা একটু পছন্দ করি, বাঙালি মানুষ তো, একটু সুর দিলে মনে হয় খুব ভালো লাগে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু কেটে বললে ভালো হয়। কি গো? হ্যাঁ, বোঝার জিনিস। ইনশাআল্লাহ সুরের সময় সুর হবে, সব ঠিকঠাক হয়ে যাবে, চিন্তা করবেন না। জিকিরের দ্বিতীয় অর্থ হলো উপদেশ। পারা নাম্বার 28, 26, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 11, আয়াত নাম্বার 28, সূরার নাম কফ। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্নাদ যিকরা, আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, যারা আমাকে ভয় করে তাদেরকে তুমি কোরআন দ্বারা উপদেশ দান করো। জোরে বলুন। জিকিরের দ্বিতীয় অর্থ কি বললাম? উপদেশ। উপদেশ। জিকিরের তৃতীয় অর্থ হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 9, সূরার নাম জুমা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও বিশ্বাসী ইমানদারেরা, যখন জুমার দিনে আমার ঘরে তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়, তখন তোমরা ইলা যিকরিল্লাহ, এখানে যিকরিল্লাহ অর্থাৎ আল্লাহর স্মরণ, নামাজের দিকে তোমরা দ্রুত চলে এসো। জোরে বলুন। কটা শুনলাম? 3টি। 1 জিকির মানে কোরআন, 2 জিকির মানে উপদেশ, 3 জিকির মানে নামাজ। নাম্বার 4, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 124, সূরার নাম তাহা। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এখানে জিকিরের অর্থ হলো আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর হুকুম। জোরে বলুন। আল্লাহ বলছেন যদি তোমরা আমার বিধান, আমার হুকুম, আমার আইন থেকে চোখ সরিয়ে নাও, মুখ সরিয়ে নাও, আমার হুকুম থেকে দূরে সরে যাও, দুনিয়ায় তোমাদের রুজি, তোমাদের অর্থের অভাব দেবো, তোমাদের জীবনটাকে আমি কষ্টের মধ্যে ফেলে দেব, আর কিয়ামতের দিন যেদিন উঠবে হাসরের ময়দানে চোখে দেখতে পাবে না। এটা আল্লাহর কথা। 5 নাম্বার জিকিরের অর্থ হচ্ছে আল্লাহর স্মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠায় 11 নম্বর লাইন, 152 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হয়েও না। জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআন থেকে কটা অর্থ বার করলাম জিকিরের? 5টা। 1 কোরআন, জিকিরের অর্থ; 2 উপদেশ; 3 নামাজ; 4 আল্লাহর বিধান; 5 আল্লাহর স্মরণ। জোরে হবে না সুবহানাল্লাহ। এবার চলুন একটা একটা করে বিস্তারিত ব্যাখ্যা শুরু করি। প্রথমে আমরা বলেছিলাম জিকিরের অর্থ হলো কুরআন। জিকিরের অর্থ কুরআন। ধরুন আপনি বললেন আল্লাহু আকবার। কি বলেন বাবা? একটু জোরে বলুন। এটা বললে সওয়াব আছে না নাই? আছে, আছে। একটা অক্ষর আলিফ যদি কোনো বান্দা উচ্চারণ করে, সাথে সাথে আল্লাহ 10টা নেকি লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। যেমন কেউ পড়ল বিসমিল্লাহির রহমান
রহিম। এটা প্রত্যেকটা সূরার প্রথমে আছে, শুধু সূরা তাওবা ছাড়া। মানে 114 বার আল্লাহ তাআলা এই বাক্যটা কোরআনে ইউজ করেছে, বলুন সুবহানাল্লাহ। তো সূরা তাওবা ছাড়া প্রত্যেকটা সূরার শুরুতে আল্লাহ যখন বিসমিল্লাহ বলে শুরু করেছে, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। কটা? 19টা। আর একটা করে নেকি হলে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে, তাহলে 19 কে 10 দিয়ে গুণ করলে 190। অর্থাৎ কেউ যদি এরকম বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলার সাথে সাথে 190টা নেকি লেখা হয়ে যাবে। এটা কনফার্ম। এ নাকি মানে হতে পারে না হতে পারে এরকম কোনো ব্যাপার না। ধরুন আপনি নামাজ পড়লেন, কবুল হতে পারে নাও হতে পারে। কি গো, মসজিদে 2 লাখ টাকা দিলাম, কবুল হবে কনফার্ম? হতে পারে নাও হতে পারে, সন্দেহ আছে। হজ করতে গেলাম, আমি হাজি নামের আগে লিখছে হাজি, হ্যাঁ, কিন্তু হাজি হয়েছে কিনা ওইটা আমার কাছে কোনো গ্যারান্টি নেই। আমি হাজি গ্যারান্টি দিচ্ছি, হাজি 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 আলহাজ আলহাজ, কিন্তু আমি যে হাজি হয়েছি আল্লাহর কাছে হাজি কিনা এই ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। আছে? মানুষ বলছে হাজি সাহেব তাই হাজি। হ্যাঁ, আবার ধরুন আপনি যাকাত দিলেন, যাকাত শতকরা 2.5%, এই যাকাতটা কবুল হলো কিনা এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। যাকাত দিয়েছি এতটুকু মনের বিশ্বাস, কিন্তু আপনি যখন বললেন একটি অক্ষর কোরআনের পড়লেন, এটা সাথে সাথেই কবুল হবে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, গ্যারান্টি আছে। আপনি যখন বললেন আসসালামু আলাইকুম, আপনি সালাম দিলেন, সাথে সাথে আপনার আমলনামায় নেকি লিখবে, বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তিনি মানুষকে কোরআন পড়তে বলেছেন। কোরআনের প্রথম নাম হলো জিকির। আল্লাহু আকবার বললে যেমন সওয়াব হয়, দরুদ শরীফ পড়লে যেমন সওয়াব হয়, ঠিক যদি কোনো বান্দা কোরআন বসে বসে তেলাওয়াত করে, প্রত্যেকটি অক্ষরে 10টা নেকি তার সাথে সাথে আল্লাহ লিখে দেয়, বলুন সুবহানাল্লাহ। যতগুলো অক্ষর আছে, এবার কোরআনে কত অক্ষর আছে? 3,23,760টি। শব্দ আছে কটা? 86,430টি। বাক্য আছে কটা? 6,666। সূরা আছে কটা? 114টি। এবার বলুন 3,07,760টি অক্ষর যদি কোনো মানুষ পড়ে, সাথে সাথে ওর সঙ্গে 10 গুণ করলে কত লাখ নেকি হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক নেকি আছে না নেই? যেন সবচাইতে বেশি যে কিতাবটা আমরা পড়বো নাম কি? কোরআন। অনেকে বলবেন হুজুর আমি তো এক খতম আমার দ্বারা সম্ভব নয়, বয়স হয়ে গেছে, চোখ টোক ঠিক মতো দেখতে পাই না, এখন আমার কোনো সহজ রাস্তা আছে? বলে দেবো সহজ রাস্তা, বলে দেবো কি? সকলে বললে তাহলে বলবো। আপনি খাবেন না গোশ, আর আমি গোশ নিয়ে ঘুরে ঘুরে তো লাভ নেই। যদি ডাকে তবে তো দেবো। কি গোশের বালতি নিয়ে সব জায়গায় ঘুরছে, কেউ নিয়ে চলে গেল। কি গো, ওই সূরাটির নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ, আল্লাহর কালাম। কি গো বাবাজিরা, এই সূরাটি যদি কোনো বান্দা একবার তেলাওয়াত করে, সাথে সাথে কোরআন শরীফের 10 পারার নেকি তার আমলনামায় লেখা হবে। আবার যদি কেউ পড়ে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার কত নেকি হলো? আরো 10 পারা, মানে 20 পারার নেকি হয়ে গেল। আর একবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার হয়ে গেল এক খতম। রাত্রিবেলা এক খতম কোরআন শরীফ পড়ে ঘুমানো যাবে? যাবে কি যাবে না? ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ।
এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। আমাদের আই কার্ড আছে না, আধার কার্ড আছে না, প্যান কার্ড যেমন আছে, তো কোরআনুল কারীমের যে আল্লাহর যে আইডেন্টিটি, আল্লাহর আইডেন্টিটি পরিচয় যে সূরার মধ্যে আছে, ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। নবীর একজন সাহাবা, ওনাকে লিডার বানিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে, লিডার। তো লিডার যিনি হবেন তার দায়িত্ব হচ্ছে ইমামতি করা। কি বলছি বুঝতে পারছেন না? যিনি সমাজের নেতা হবে তার মধ্যে অন্তত মিনিমাম কোরআনুল কারীম পড়ার মতো যোগ্যতা থাকবে। যিনি মসজিদ কমিটির সেক্রেটারি হবেন, মসজিদের সভাপতি সাহেব হবেন, মসজিদের ক্যাশিয়ার হবেন, মসজিদ পরিচালনা করবেন, তার মধ্যে মিনিমাম এতটুকু অ্যাবিলিটি থাকবে যে ইমাম নামাজের অবর্তমানে, ইমামের অবর্তমানে অনুপস্থিতিতে তিনি যেন অন্তত সূরা ফালাক আর নাস দিয়ে অন্তত নামাজটা পড়াতে পারেন। যদি তিনি নামাজ পড়ানোর অযোগ্য ব্যক্তি হয়, এই ব্যক্তির সেক্রেটারি পদে না থাকাটাই ভালো। কি বলছি বুঝতে পারছেন না আপনারা? আপনি মসজিদের বড় দায়িত্ব নিয়েছেন কিন্তু কোরআন পড়তে পারছেন, এটা তো আপনার লজ্জার বিষয়। আপনার মসজিদ থেকে লাভটা কি হলো? কি গো ভাই জান, বাবাজিরা, আল্লাহ ভাইরা। তো নবী বললেন, যাও, তোমাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছি, তুমি গিয়ে নেতৃত্ব দেবে। এখন জিহাদের ময়দানে নামাজ আছে না নাই? কি গো, নামাজ কোন অবস্থায় মাপ নাই। পুরুষের জন্য শুধুমাত্র দুইটা সময় নামাজ তার জন্য ছাড় আছে। একটা হলো কোন পুরুষ যদি পাগল হয়ে যায়, যতক্ষণ সেন্স আসবে না, যতক্ষণ পাগল হিসাবে থাকবে, পাগলামি যতক্ষণ সুস্থ হবে না, এই সময়টুকু তার জন্য নামাজ মাপ। আর একটা অবস্থায় পুরুষের জন্য নামাজ মাপ, সেই অবস্থাটা হলো বেহুশ। কি হয়ে যায়? সেন্সলেস হয়ে যায়, বেহুশ লোক হয়ে যায় না? 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা অনেক সময় অপারেশনের পরে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে থাকা অবস্থা তার জন্য নামাজ মাফ আছে। আর বেটা ছেলের জন্য কোন অবস্থায়, কোন হালতে, কোন পজিশনে, কোন বিপদে, কোন সিচুয়েশনে তার জন্য নামাজ মাফ নাই। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে নামাজ, হ্যাঁ, সেখানে নামাজ। তো তিনি নামাজে ইমামতি করছেন, প্রত্যেকটা রাকাতের নামাজে তিনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াচ্ছেন। বিশ্ব নবীর কাছে যুদ্ধ থেকে ফিরে এসে সাহাবারা কমপ্লেন করলেন, অভিযোগ পত্র জমা দিল, হে আল্লাহর নবী, এই ব্যক্তি যখন আমাদেরকে নামাজে ইমামতি করে, এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছেন সূরা ফাতিহার পরে প্রত্যেক নামাজে তিনি একই সূরা পড়ে, সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা দিয়ে তিনি নামাজ পড়ায়। আল্লাহর নবীজি অভিযোগটা শোনার পরে ওই ব্যক্তিকে ডাকলেন। ডেকে আনো দেখি। আসলো, আল্লাহর নবী ডেকেছে মানে সে তো ভয়ে একদম ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে আল্লাহর নবী কি বলবেন। এদিকে এসো, তুমি ইমামতি করেছো কি রকম? বললে আর কিছু বলতে পারছে না। বলো বলো বলো। বললে আমি সূরা ইখলাস পড়িয়েছি সূরা ফাতিহার পরে। কেন বললে? তোমার সূরা মুখস্থ ছিল না? হ্যাঁ ছিলাম। কি গো, আপনাদের ইমাম সাহেব যদি প্রত্যেক দিন এই সূরা ইখলাসটা মাগরিবে এশায় পড়ে, ইমামতি থাকবে তো? ইমামতি থাকবে? ওনার ইমামতি ঠিক করে দেবো আমরা, হুজুর। হ্যাঁ, চলবে না। সাধারণ মানুষ ফতোয়া দিচ্ছে এই ইমামের পিছনে নামাজ হবে না। কি দিচ্ছে না, তাই না? ইমামের পিছনে নামাজ হবে কিনা এই ফতোয়াটা একজন মুফতি সাহেব দিতে পারে, সাধারণ মানুষের দেওয়ার অধিকার নেই। ফতোয়া দেওয়ার ডিপার্টমেন্ট পুরো মুফতি সাহেবদের। কোন বক্তা, কোন আলেম ফতোয়া দিতে পারে না। আমরা তো জলসায় বলে দিই ওর বক্তব্য শোনার জায়েজ নাই। আমরা জলসায় বলে দিই অমুক বক্তা কাফের, বলি না? আরে বলছি না, বলি না? আমরা বক্তায় জলসায় বলে দিচ্ছি ওই বক্তাটা দাওয়াত করলে আমরা যাব না। আমরা জলসায় বলে দিচ্ছি অমুক বক্তার বক্তব্য শোনা যাবে না। এরকম প্রশ্ন করছি। কিন্তু একজন বক্তার পিছনে, আলেমের পিছনে নামাজ হবে কিনা, তার বক্তব্য শোনা যাবে কিনা, তিনি কোরআন সুন্নাহর বিপরীত কথা বলে কিনা, এটার ঠিক করবেন মুফতি। মুফতি মানে কি? ইসলামিক লয়ার। ইসলামিক লয়ার মানে কি? শরিয়াতের পূর্ণাঙ্গ ইলম যার রয়েছে, এবং সেই মুফতি সাহেবটা মুখে ফতোয়া দেবেন না, তিনি লিখিত আকারে প্রকাশ করবেন। এটাই হচ্ছে মুফতির নমুনা। আর এখন জলসার মাঝখানে শুধু কাফের, সব কাফের ঝুড়ি নিয়ে বসে, সব শোনেন না আপনারা? শুধু কাফের, একদম উদুমে বলেছে ও কাফের, ও কাফের, সব কাফের, সব কাফের। আল্লাহর নবী কোনো ব্যক্তিকে কোনোদিন এইভাবে কাফের বলেন নাই। নবীর সামনে মুনাফিক ধরা পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার নেতা ছিল, যখন আল্লাহর নবীর পিছনে ষড়যন্ত্র করছিল প্রকাশ করে দিয়েছে আল্লাহ যে ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি মুনাফিক। তারপরেও আল্লাহর নবী তাকে হত্যা করেনি।
তাকে ছেড়ে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এমনকি এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা, ইসলামের সবচাইতে ক্ষতি করেছে। তার ইন্তেকালের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফিরহান, নিজের পবিত্র জুব্বা মোবারক তার নিজের জানাজার নামাজ পড়িয়ে তার কাফন বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যখন নবীজি জানাজার নামাজ পড়ালেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীকে সাবধান করে দিচ্ছেন। পারা নাম্বার 10, সূরার নাম তাওবা, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 80। আল্লাহ সাবধান করছেন কি, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম আওলা ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। হে নবী, আপনি যার নামাজ পড়ালেন জানাজা মানে হলো ক্ষমা প্রার্থনা করা, জানাজা মানে হলো মাইয়িতের জন্য দোয়া করা, জানাজা মানে হলো মৃত ব্যক্তিদের জন্য জীবিত ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া চাইলেন, আপনার নিজের কাফনটা খুলে তার জন্য আপনি কাফনের ব্যবস্থা করে দিলেন। আপনার পবিত্র জুব্বা মোবারক, যে জুব্বা মোবারকটা গোটা পৃথিবী যদি কয়েক কোটি বার বিক্রি করে দেওয়া হয়, আর কোন ব্যক্তির কাছে যদি বিশ্ব নবীর জুব্বা মোবারক দেয়া হয়, পৃথিবীর ধনী মুসলমান পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়েও আল্লাহর নবীর জুব্বা কিনে নিতে পারে। কি গো, পারে না? পারে না? পারে। এমনও মানুষ আছে যে যদি বলি ভাই নবীর জুব্বা আমার কাছে আছে, যদি কোনো রাজা বাদশা সৌদি থেকে বলে, পৃথিবীর সবচাইতে ধনী মুসলমান আল্লাহ রাসূলের যত কোটি টাকা লাগ দিয়ে ওই জুব্বাটা কিনতে রাজি হবে। হবে না? হবে না? এটা ছেলে খেলা ব্যাপার নয়। যে জুব্বা নিয়ে নবী নামাজ পড়াতেন, যে জুব্বা পরে আল্লাহর নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, নবী জিহাদের লিড দিতেন, সেই জুব্বা ওটা খুলে দিয়েছিল কার জন্য? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। বাইরে মুসলমান আর ভিতরটা মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন না? তরমুজ 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 দেখেছেন আপনারা? তরমুজ খান না? বাইরে কি গ্রিন, বাইরে কালো, সবুজ টাইপের, একটু ব্লু টাইপের, নীল, আর ভিতরটা লাল, রেড। তো আমাদের মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, বাইরেটা ঈমান এনেছে, ভিতরটা কিন্তু ঈমান আনেনি। ওই ছিল মুনাফিকদের সর্দার। যখন জানাজার নামাজ পড়লেন, নবীজি কাফন খুলে তাকে দাফন করে দিলেন। নিজের জুব্বা মোবারক খুলে আল্লাহর সাথে সাথে সাবধান করলেন কি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবী, আপনি তার জন্য ক্ষমা চান আর না চান, দুটোই সমান। আপনি চাইলেও লাভ নাই, আর না চাইলেও একই ব্যাপার। কি গো, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেন তো আমি আল্লাহ ক্ষমা করব না, না করলেও ক্ষমা করব না। এমন কি আওলা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বার যদি আপনি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, একবার দুবার তিনবার নয়, গুনে গুনে কোরআনে সূরা তাওবার 80 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন 70 বার যদি আপনি ক্ষমা চান, ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে কখনো ক্ষমা করব না। নবী 70 বার দোয়া চাইলেন। তাফসীরে এসেছে যে আমি 70 বার আল্লাহ বলেছে চেয়ে দেখবো। আল্লাহ বলছেন খবরদার নবী। আবার দুটো আয়াত পরে আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি। হে নবী, এই রকম আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, যারা মুখে স্বীকার করেছে কিন্তু অন্তর থেকে ইসলাম মেনে নেয়নি, এদের মৃত্যুর পরে এদের জানাজার নামাজ পড়বেন না, আর এদের কবরের কাছে কখনো দাঁড়াবেন না। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা চিন্তা করো বাবাজিরা, আল্লাহ ভাইরা। তো নবী বললেন এদিকে এসো। তুমি যে এই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াচ্ছিলে কেন? সাহাবা তো ভয় পেয়ে গেছে, কি উত্তর দেব? আল্লাহর নবী সাহাবা বলেন, হে আল্লাহর নবী, এই সূরা ইখলাসটা যখন পড়ি তখন আমার মনে হয় যে আল্লাহর যে পরিচয়, আল্লাহর যে প্রশংসা এই সূরার মধ্যে আছে, আল্লাহর ভালোবাসায় এই সূরাটি আমি পড়ি। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আল্লাহর ভালোবাসায় যদি তুমি এই সূরাটি পড়ে থাকো, এই সূরার মোহাব্বত, আল্লাহর ভালোবাসার কারণে সূরা মোহাব্বত তৈরি হয়েছে, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তোরে বলবেন না সুবহানাল্লাহ? মোবাইলের সঙ্গে অতিরিক্ত ভালোবাসা করবেন না।
পেপার পত্রিকার সঙ্গে বেশি ভালোবাসা করার দরকার নাই, চায়ের দোকানের সঙ্গে বেশি ভালোবাসার দরকার নাই, পাড়ায় আড্ডা দেওয়ার বেশি দরকার নাই। যেই নামাজটা হয়ে যাবে মাগরিবের সময়, ইমাম সাহেব মসজিদে থাকেন না, উড়ে চলে যান। থাকে মাগরিব থেকে আসা পর্যন্ত ঘুমিয়ে পড়ে নাকি, বসে থাকে। তো আপনি যদি বলেন হুজুর আমার সূরা ইখলাসটা একটু ঠিক করে দিন আর একটা সূরা মুখস্থ করে দিন, যদি আপনি বলেন, উনি আপনাকে মসজিদ থেকে বার করে ভিতর থেকে চাবি দিয়ে দেবে, তাই তো নাকি? শেখাবে না কি? শেখাবে না? শেখাবে না? সেজন্য সূরা ইখলাসটা আমরা প্রত্যেকদিন রাতে 3 বার আমল করতে করতে ঘুমাবো, বলুন ইনশাআল্লাহ। যদি ঘুমাতে পারি 1 খতম কোরআন শরীফের নেকি লিখে দেবেন কে? নারায়ে তাকবীর। আমল বলে দিয়ে গেলাম, ইনশাআল্লাহ করলে আপনাদের লাভ। প্রত্যেকদিন সূরা ইখলাস 3 বার 1 খতম কোরআন শরীফের সওয়াব নিয়ে ঘুমাবেন, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের প্রথম অর্থ কি শুনিয়েছি? জিকিরের প্রথম অর্থ কোরআন। কোরআনটা হচ্ছে জিকির। আল্লাহ বলেছেন, আবার বলছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আর এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। আল্লাহ কি করে দায়িত্ব নিয়েছেন আর কিভাবে হেফাজত করবেন সেটাও বলে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের ঘরে যে মোটা কোরআন শরীফ দেখতে পান, এটা একদিন একদম জেরক্সের মতো নবীর হাতে এসে, জোরে বলেন, পড়েনি। আল্লাহর নবীর হাতে একসঙ্গে 30 পারা নাজিল হয়নি। আল্লাহ বলছেন, ওয়ালাউ নাযালনা আলাইকাল কিতাবা কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু হাদা সিহরুম মুবিন। এটা 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম আনআম। আল্লাহ বলছেন, যদি আমি কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাগজের পৃষ্ঠা আকারে, জেরক্স আকারে, কাগজের আকারে যদি পাঠিয়ে দিতাম, তখন ওই মক্কার লোকগুলো তারা কাগজটা স্পর্শ করত, টাচ করত, তুলে ধরতো আর বলতো এটা জাদু। কি বলতো? ও জাদু বলতো। আমি আল্লাহ এজন্য করে 1 দিন 2 দিন 3 দিন না, 23টি বছর ধরে অল্প অল্প করে যেখানে যখন যেমন প্রয়োজন সেইখানে কোরআন পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন অল্প অল্প করে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসছিলেন, তিনি বারবার পড়ছিলেন যাতে ভুলে না যায়। শুনছেন আপনারা? নবী কিন্তু এরকম লিখে রাখতেন না, লেখার জন্য আলাদা লোক থাকতো, তার নাম হচ্ছে যায়েদ ইবনে সাবিত। এরকম কয়েকটা ওহী লেখক লিখে রাখতেন তারা। কিন্তু আল্লাহর নবী খালি জবান থেকে যেই জিবরাইল এসে শুনিয়ে দিতেন, ধরুন 1 মিনিটের জন্য, কিছু মনে করবেন না, ইনি জিবরাইল আর এখানে একজন আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনেই বসে আছেন। যেই জিবরাইল নবীর কাছে বসে গেল, জিবরাইল জোরে জোরে পড়ে নিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনে নিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল দেখলেন যে আল্লাহ ঠিক যেভাবে বলতে বলেছে, পাঠিয়েছে, ওইভাবে নবী পড়ে নিয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে যাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে যখন একটা আয়াত নাজিল হচ্ছে, নবী খালি পড়ছে, বারবার পড়ছে, বারবার পড়ছে, যেন ভুলে না যায়। কি গো? হ্যাঁ। তো আল্লাহ পাক দেখলেন নবীর ঠোঁট প্রচুর নড়ছে, মানে জিহ্বা তাড়াতাড়ি নড়ছে, কষ্ট হচ্ছে। আল্লাহ বলছেন, আমার নবীর তো কষ্ট হচ্ছে। কি গো? আল্লাহ আবার বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। 29 নম্বর পারা, সূরার নাম কিয়ামা, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর লাইন, 16 নম্বর আয়াত। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমার আল্লাহ বলছেন, নবী কোরআনটা মুখস্থ করার জন্য আপনাকে দেখছি খুব কষ্ট করছেন। মুখস্থ যাতে তাড়াতাড়ি হয় সেজন্য দ্রুত আপনার ঠোঁটটা নড়ছে, আপনার কষ্ট হচ্ছে। খবরদার এমন কষ্ট করার কোনো প্রয়োজন নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন আপনার কাছে গিয়ে কোরআনের বাণী শোনাবে, একবার জিবরাইল পড়বেন, আপনি তার সাথে সাথে উচ্চারণ করবেন, ওটাকে সিনার মধ্যে মুখস্থ
মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। নবীর জীবনে যখন ইন্তেকাল করেন তখন কোরআনের হাফেজ ছিল 22 জন। কজন জোরে বলুন? এখন তো একটা পাড়ায় 10-12 জন কি আছে না? নাই, আরো বেশি, বাড়ি বাড়ি হাফেজ আলহামদুলিল্লাহ। একটা পাড়া এখন 4-5 জন হাফেজ। কিন্তু নবী যখন ইন্তেকাল করছেন, পৃথিবীতে চলে যাচ্ছেন, নবীর 63 বছর বয়সে, সেই সময় মদিনার জমিনে ছিল 22 জন হাফেজ। কজন? 22 জন। তো নবী ইন্তেকাল করছেন আর মাত্র 22 জন হাফেজ বেঁচে আছে। আর তখন কিন্তু এই যেভাবে এখন মসজিদে কোরআন পাওয়া যায়, যায় না কি যায় না? আমাদের বাড়িতে বাড়িতে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন আছে, 300 টাকা 400 টাকা দিলে একটা কোরআন আপনাকে দিয়ে যাবে, যাবে না? কিন্তু তখন এইভাবে কোরআন একত্রে ছিল না। ওই যে বললাম, নবীর পাশে বসে বসে লিখতেন সাহাবা, যায়েদ ইবনে সাবিত আর অন্যান্য সাহাবারা। কোন একটা, তখন তো আর কাগজ ছিল না, কম্পিউটার ছিল না। এখন কিছু হলো কম্পিউটারে লোড করে দিলাম, কিছু হলো কাগজে লিখে প্রিন্ট আউট করে দিলাম, হয় কি হয় না? কিছু হলো একটা পিডিএফ বার করে নিলাম। তখন তো পিডিএফ নাই, কম্পিউটার নেই, ল্যাপটপ নাই, কোনো কাগজ নাই, কি করবে? সাহাবারা লিখতেন এই রকম বিশাল বড় একটা পাথর, পাথরের উপরে ধরুন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটি লিখে রেখেছে। আপনারা শুনতে বুঝতে পারছেন তো? সূরাটি লিখে রেখেছে। ধরুন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটি একটা গাছের পাতায়, বড় পাতা শুকিয়ে তার উপরে লিখে রেখেছে। ধরুন সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, এই সূরাটি গাছের ছাল কেটে ছোট ছোট করে কেটে 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 ওর গায়ে লিখে রেখেছে। যেমন তাজমহল, তাজমহলের গায়ে দেখবেন কোরআনের প্রায় অর্ধেকের বেশি অংশ তাজমহলের গায়ে লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। কুতুব মিনার, তার গায়ে কোরআনের আয়াত রয়েছে। বড় বড় মসজিদে কেটে কেটে পাথর কোরআন আয়াত লেখে না? ঠিক সাহাবারা ওইভাবে লিখে রাখতেন। কোরআন তখন এক জায়গায় হয়নি। নবী যখন ইন্তেকাল করলেন, তারপরে একটা যুদ্ধ হলো, ইয়ামামার যুদ্ধ। ইয়ামামা, এই ইয়ামামা যুদ্ধের পরে অনেক হাফেজ শহীদ হয়ে গেল, আর কয়েকজন মাত্র হাফেজ বেঁচে থাকলেন। মনে রাখবেন যে মাওলানা সাহেবের কাজ হলো কোরআনের ব্যাখ্যা করা, কোরআন থেকে আলোচনা করা। মাওলানা সাহেবের কিন্তু সিনার মধ্যে কোরআন মুখস্থ নাই। কোন মাওলানা সাহেব এক জায়গায় বসে 30 পারা বলতে পারবেন না, কিন্তু একজন বলতে পারেন, তার নাম হচ্ছে হাফেজ সাহেব। বলুন না সুবহানাল্লাহ। তিনি এক জায়গায় বসে 30 পারা কোরআন বলতে পারেন, তিনি হচ্ছেন হাফেজ। তো এই রকম ব্যাপক পরিমাণে হাফেজ যখন শহীদ হয়ে গেল, নিহত হয়ে গেল, তখন হযরতে আবু বকর সিদ্দিক বিষয়টা ভাবলেন, হযরতে ওমর ফারুক ভাবলেন, উসমান গনি ভাবলেন। ভেবে আবু বকর সিদ্দিক প্রথমে ডাকলেন হযরতে ওমর ফারুককে, ডাকলেন, ওমরের দিকে এসো। বললে কি? বলে ইয়ামামা যুদ্ধে যেভাবে হাফেজ কোরআন শহীদ হয়ে যাচ্ছে, আর নবীর ইন্তেকালের সময় তো কোরআন এক জায়গায় করা হয়নি, আর মাত্র 22 জন হাফেজ। পরবর্তী নেক্সট যুদ্ধে যদি সবাই শহীদ হয়ে যায়, তাহলে কোরআনটা রক্ষা করা সম্ভব হবে না। এক কাজ করো, কোরআনটা এক জায়গায় করা হোক। ওমর ফারুক তো শুনে পা একদম ঠান্ডা হয়ে গেল, মানে পাথর যেন মাথার উপরে পাহাড় ভেঙে পড়ল। ওমর ফারুক বলছেন, ভাই আবু বকর, আপনি বলছেনটা কি? যে কাজ আল্লাহর নবী করে যায়নি, সে কাজটা আমরা করব কি করে? কি বলছি বুঝতে পারছেন না? যে কাজ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সেটা আমরা করব কিভাবে? বললেন উসমানকে ডাকো। উসমান গনিকে ডাকলেন, তিনি বললেন হ্যাঁ, প্রস্তাবটা খুব ভালো। খুব বোঝানো হলো, ওমর ফারুককে বোঝানো হলো। তো ওমর ফারুক বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা সাথী যিনি ছিলেন, কাতিবে ওহী লিখতেন, রাইটার, তার নাম হচ্ছে যায়েদ ইবনে সাবিত। এই যায়েদকে ডাকো, ডাকো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। একটা করে আয়াত অংশ, গাছের ছাল ডাল বিভিন্ন পাতা, ওইগুলি নিয়ে সূরা বাকারার এই অংশটা লিখে রাখো, সূরা আল ইমরানের ওই অংশটা লিখে রাখো, সূরা নিসার ওই অংশটা লিখে রাখো। যখন একটা করে আয়াত লিখছেন আর দুজন করে সাক্ষী উপস্থিত করছেন, যে আয়াতটা যখন নাজিল হয়, কে কে শুনেছিলে, কার কার সামনে নবী বলেছিল, বললে হ্যাঁ আমরা শুনেছি। এভাবে গোটা কোরআনটাকে এই এক জায়গা করা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক যায়েদ রাদিয়াল্লাহু তাআলার উপরে দায়িত্ব দিলেন। কি বিশাল দায়িত্ব বুঝতে পারছেন? চারটিখানি ব্যাপার না। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমাকে দায়িত্ব দেয়া হলো, আমাকে আবু বকর এবং উমর দুজন ডেকে যখন বিষয়টা আমার সামনে বললেন, আল্লাহর কসম, আল্লাহি, ওহদ পাহাড় যদি এক জায়গা থেকে নিয়ে
আরেক জায়গায় স্থানান্তরিত করে দেওয়া আমাকে বলতো আমার দ্বারাই সহজ ছিল, কিন্তু কোরআন লিখে এক জায়গায় একত্র করা আমার পক্ষে কঠিন ছিল। কিন্তু তারা দুজনে আমাকে বোঝালেন, আর আল্লাহ পাক আমাকে ইসলামের জন্য অন্তরটা প্রশস্ত করে দিলেন। আল্লাহ যদি আপনাকে সহজ না করে দেয়, আপনি কোরআন বুঝতে পারবেন না। প্রচুর ছেলে মাদ্রাসা পড়তে যায়, বাপ দোয়া করছে আল্লাহ ছেলেটা আলেম বানাও, হাফেজ বানাও, মুফতি সাহেব বানাও, কিন্তু পড়াশোনা 3 বছর 4 বছর করে বাড়িতে এসে এমন বাদত তৈরি হয়েছে, ও সাধারণ ছেলের চাইতে আরো মাদ্রামি করছে। কি আছে না নাই? হ্যাঁ, কান্দার কপালে হেদায়েত নাই, হেদায়েত শূন্য হয়ে গেছে। লেখা শুরু হয়ে গেল। কয়েক বছর পরিশ্রম করার পরে যখন কোরআনের একটা কপি লেখা হলো, ওটা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুকের কাছে যায়েদ ইবনে সাবিত জমা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাফেজগুলো বেঁচে ছিলেন তাদেরকে বললেন তোমরা কোরআন পড়ো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি আশ্চর্য ইতিহাস গো। হ্যাঁ, যায়েদ ইবনে সাবিত এবং উমার বললেন তোমরা কোরআন পড়ো। হাফেজে কোরআন যে কজন বেঁচে ছিল তারা কোরআন পড়তে শুরু করলো, আর প্রত্যেকটা অক্ষর আয়াতগুলি মিলিয়ে মিলিয়ে দেখা শুরু হলো। মেলানো শেষ হয়ে গেল, হাফেজে কোরআনের তেলাওয়াত শেষ হয়ে গেল। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114টা সূরা, 30টি পারা, 540টা রুকু, 86,430টি শব্দ, 6,666টি বাক্য, 3,23,760টা অক্ষর যেমন ভাবে হাফেজ পড়েছিল যায়েদ ইবনে সাবিত এইভাবে একত্রে লিখে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অংশটা নিয়ে হযরত ওমর ফারুকের কাছে পাণ্ডুলিপি আকারে জমা দেয়া হলো। ওমর ফারুক যতদিন খেলাফতের দায়িত্ব ছিলেন মদিনায়, ততদিন তার কাছে এটা সংগ্রহ ছিল। আর ওমর ফারুক ইন্তেকাল করার সময় ওমর ফারুকের মেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে ওমর ফারুক ইন্তেকাল করলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের একজন প্রিয়তমা স্ত্রী ছিলেন। 3 নম্বর খলিফা হলেন, নাম হচ্ছে উসমান ইবনে আফফান। কি গো জানেন না উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা? জানেন না? জানেন না? এই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন বিভিন্ন জায়গার লোক বিভিন্ন ভাবে কোরআনের আয়াত পড়া শুরু করে দিয়েছে, এক এক লোক এক এক রকম ভাবে পড়ছে। উসমান গনি বললেন এইবার উসমান গনি খেলাফতের দায়িত্ব নিয়ে রাসূলের স্ত্রী আম্মা জান হাফসা, ওমর ফারুকের মেয়ে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়ে বললেন ওই পাণ্ডুলিপিটা দাও, ওই কপিটা দাও। ওটা নিয়ে হাজার হাজার তিনি কোরআন আবার নতুন করে ওই কপি দ্বারা তিনি লিখে গোটা সমস্ত খেলাফতের মধ্যে সবকিছু ছড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য উসমান গনিকে বলা হয় জামিউল কুরআন। আবু বকর, উমর, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যদি এই মেহনতটা না করে যেতেন আপনি কোরআন পেতেন না, কোরআন থাকতো না আপনার কাছে। পাবেন কি করে আপনি? বলে হুজুর তাহলে আমাদের এই যে ভারতবর্ষে কোরআনটা এলো ওই অরিজিনাল ওইটা এসছে তো নাকি অন্য কিছু এসছে? কি গো বিশ্বাস হয় না? অনেকে প্রশ্ন করতে পারে যে আমাদের এই আপনাদের এটা কোন থানা? বাদুড়িয়া। বাদুড়িয়া থানায় যে আমাদের এলাকায় যে কোরআনটা মসজিদে আছে সত্যি ওই উসমান গনির ওই কোরআন তো? হাফসা রাদিয়াল্লাহু তাআলা ওই কোরআন তো নাকি এটা আবার কম বেশি আছে? ভারতবর্ষের জমিনে ইসলাম এনেছিলেন হাক্কানি ওলিরা, হাক্কানি আলেমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মহিউদ্দিন চিশতি নাম শুনেছেন? শুনেন নাই বাবা? যাকে আমরা এক কথায় বলি খাজা বাবা। কি তাই তো? কিন্তু তার ডিগ্রি, তার কোয়ালিটি, তার কোয়ালিফিকেশন, কোয়ান্টিটি আমরা অনেকে জানি না। তিনি মাত্র 7 বছর বয়সে কোরআনের হিফজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, হাফেজ হওয়ার পরে তিনি আলেম হলেন। তারপরে দাওয়াতের কাজ করতে করতে, কলেমার প্রচার করতে করতে কোথাকার মানুষ আল্লাহ তাআলা তাকে হিন্দুস্তানের জন্য কবুল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন হাফেজ। এইভাবে বর্তমানে আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের জমিনে রয়েছে। মাইক ম্যানটা কই? সবাই এলেন? আপনি বিয়ে হয়ে গেছে সেই সময় গরু জবাই করছে। কি বুঝলেন? একটু আগে আসবেন তো, এবার সাউন্ডটা ঠিক হয়েছে। বলি এত কষ্ট হচ্ছে কেন কথা বলতে? প্রতিদিন তো 4 ঘন্টা, কালকে 2টো প্রোগ্রাম ছিল। আমি প্রোগ্রাম 2টো করে করি না, কিন্তু সমস্যা হয়ে গেছে।
মানে 6 মাস আগে কথা দিয়ে ফেলেছি, এবার ঠিক আছে ভাই আর বাড়াতে হবে না, কমাতে হবে না, আপনি এবার গিয়ে খেয়ে শুয়ে পড়ুন। খুব দারুণ সাউন্ড, দেখি তাকবীর দিন, নারায়ে তাকবীর। তো কালকে দুটো প্রোগ্রাম ছিল, প্রায় 5 ঘন্টা দু জায়গায় কথা বলতে হলো। আর আমি তো এরকম ঘড়ি দেখে বক্তব্য করি না, 2 ঘন্টা হয়ে গেছে বক্তা নিয়ে এসো, ওই লোক আমি নই। মানুষ যতক্ষণ শুনবে শোনাবো, মতো একটাই করে প্রোগ্রাম, কোনো চাপ নেই। কি গো বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, অনেক বক্তা আছে, এই 2 ঘন্টা হয়ে গেছে, আর 1 মিনিট বললে টাকা বেশি দিতে হবে। কি সর্বনা, যেন জোন খাটতে এসেছে। কি গো, কাজ করতে গেছে 500 ইট গেঁথেছি, যদি ফের আরেকটা করে রদ্দা ধরি আর 200 টাকা দিতে হবে, আছে না নেই? এই ওয়াজের মজলিসটা এটা বানাবেন না। আর যারা বক্তব্য করতে এসে টাকা চেয়ে নেয়, টাকা ডিমান্ড করে, আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওরা আলেম না, ওরা বক্তা না, ওরা গরিবের রক্ত চোষা। বক্তা হওয়ার জন্যে মাথায় টুপি পরেছে, মুখে দাড়ি লাগিয়েছে, গায়ে জুব্বা লাগিয়েছে, টান শিখে নিয়েছে, কিছু পীর সাহেবের জীবনী মুখস্থ করেছে, দুটো একটা গজল মুখস্থ করেছে, কিন্তু কোরআন তারা পড়েনি। যদি বলেন কেন পড়েনি, পারা নাম্বার 23 সূরার নাম ইয়াসিন, আল্লাহ বলছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো, তাদেরকে মেনে নাও যারা দ্বীন প্রচার করে, কোরআনের কথা শুনিয়ে, কলেমার কথা শুনিয়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, টাকা চায় না, পয়সা চায় না, তাদেরকেই তোমরা অনুসরণ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছ? এই বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের প্রচার করার জন্য তায়েফে গিয়ে মার খেয়েছিলেন, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছিলেন। ইমাম আজম আবু হানিফা জেলখানায় তার ইন্তেকাল হলো, শহীদ হলো। ইমাম মালিকের মারতে মারতে তার শরীর জীর্ণ শীর্ণ করে দিয়েছিলেন। ইমাম হাম্বল রহমতুল্লাহ দুটো হাত বেঁধে হাত দুটো ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। সেই সাথে সাথে এই ভারতবর্ষের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদে, হযরতে সুফি ফতেহ আলী আইসি হুজুর কলকাতায়, হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উত্তরপ্রদেশের থানে। নাম শুনেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি? ওলি ছিলেন গো। কি গো, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি বসিরহাটে, বাংলাদেশের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হাড়োয়ার গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত আল্লাহর ওলিরা ওলামারা বক্তব্য করে মানুষকে ইসলাম শিক্ষা দিয়ে মোটামুটি 20-30 হাজার টাকা নিতেন। দাদা হুজুর রহমতুল্লাহ অন্তত 10,000 টাকা তো ভিজিট ছিল নাকি? কি ছিলেন না? তো মেজো হুজুর অন্তত 20,000 টাকা ভিজিট তো ছিল। কি গো, মেজো হুজুর দাদা হুজুরের ইলিম আর বর্তমান যারা বাজারজাত বক্তা তাদের ইলিম এক করলে হবে? হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মতো ইলিমওয়ালা, আমলওয়ালা, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহর মতো আমলদার, ইলিম এবং আমল এই দুটি যার আছে সেই হলো আলেম। প্রচুর বড় জ্ঞানের জাহাজ, জ্ঞানের সমুদ্র, কিন্তু তার মধ্যে ইখলাস নেই, মানে আল্লাহর জন্য কাজ করতে পারে না। এই আলেম লেখাপড়া শিখে কি লাভ আছে? কথা বুঝতে পেরেছেন? তো আমার কাছে প্রশ্ন হলো, দাদা হুজুর রহমতুল্লাহ কত ভিজিট ছিল? বসিরহাট রহমতুল্লাহ রুহুল আমিন রহমতুল্লাহ ক টাকা ভিজিট নিতেন? দাদা হুজুরের পরে বড় হুজুর, সেজো হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর ক টাকা ভিজিট নিতেন? নিতেন না। তাদের পরিশ্রমে, তাদের মেহনতে আমরা দ্বীন এবং ইসলাম পেয়েছি। আমরা বক্তারা বাজারজাত করি, 20,000, 30,000, 40,000 টাকা নিজেকে বিক্রি করে দিই। আর সাধারণ মানুষ কি মনে করছে? সাধারণ মানুষ মনে করছে 30,000 টাকা নিচ্ছে মানে বড় বক্তা। এত বড় বক্তা না হলে 30,000 টাকা নেয়? কই আমাদের মুফতি সাহেব তো টাকা দেয়, টাকা নিচ্ছে মানে নিশ্চয়ই বড় লোক হবে, বিশাল বড় আলেম হবে। এটাই হচ্ছে সবচেয়ে আপনার বোঝার ভুল, এটা মাথায় রেখে দেবেন। বড় অবাক লাগে, কষ্ট লাগে। আজ যখন ফিলিস্তিনে মুসলমানরা প্রতিদিন শহীদ হচ্ছে, যখন মুসলমানদের কাপড়ের কাপড় শেষ হয়ে গেছে ফিলিস্তিনে, গত 1 সপ্তাহ বাজারে কোনো কাপড়ের কাপড় নাই, কম্বল, ব্ল্যাঙ্কেট, চাদর, প্লাস্টিক জড়িয়ে আমার কলেমার পড়া মুসলমান ভাইগুলিকে যখন দাফন করা হচ্ছে ফিলিস্তিনে, আর আমরা বক্তারা তখন টাকা নিয়ে দর কষাকষি করছি। আপনাদের এখানে গরু বিক্রি হয় কোন জায়গায়? কাটিয়াহাট।
হঠাৎ গণ তো দেখবেন গরু যিনি বিক্রি করেন উনি প্রথমে একটা দাম বলেন যে ভাই আমার 20,000 টাকা, আবার একটা দালালও থাকে, থাকে কি থাকে না? গরু যে বিক্রি করে সে ডাইরেক্ট বিক্রি করে না, ও দালালের সঙ্গে চুক্তি করে দেয় আমার গরু 20,000, তুই যা পারবি বিক্রি করে 20,000 টাকা আমার হাতে দিলে হবে। কি বুঝলেন? এবার দালাল দেখলো একটা বোকা কাস্টমার পেয়ে গেছি, বোকা শোকা মুরগি টাইপের লোক, তার কাছ থেকে 25 দামটাম হয়ে গেল, কমিয়ে টমিয়ে 23-এ চলে আসলো, মালিক পেল 20, দালাল পেল 3। ঠিক জলসার মজলিসটা আমি বলতে পারি ঠিক এরকম হয়ে গেছে। বক্তার কন্টাক্ট করার জন্য আরেকজন লোক থাকে, বক্তা ডাইরেক্ট ফোন ধরবেন না, ওই কন্টাক্ট ম্যান উনি বক্তার শিডিউলটা ঠিক করবে, আবার এই বক্তা কি খাবে, কোথায় গিয়ে ঘুমাবে, কতক্ষণ কথা বলবে সেটা ঠিক করে দেবে, আবার এটাও ঠিক করে দেবে এই বক্তার মঞ্চে অন্য বক্তা আসলে আমরা জলসায় যাই না।